মাহমুদ জামিল সাহেব, আপনি আছেন? আপনার কথা একদিনও শুনতে পারিনি আমরা। আছেন আপনি? ক্যামেরা অফ করেন আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ জি ভালো রাহমাতুল্লাহ। আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার কথা আমি একবারও শুনি না। আমি মনে মনে একটু আগে চিন্তা করছিলাম আসলে উনি গুঙ্গা নাকি, যে একদিনও কথা বলতেছে না। আমি তো মনে করছি গুঙ্গা হয়তো। না উস্তাদ জি, আমার এই অবস্থাটা এরকম হয় যে আমার যে ভিতরে যে প্রশ্নগুলো আসে ছাত্র ভাইদের ভিতর থেকে সেটা চলে আসে, যার কারণে আমি আর প্রশ্ন করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো উস্তাদ জি, আমার এই স্পেশাল মহব্বত বশীকরণ কোর্সে ভর্তি হওয়ার মূলত হলো যে তদবিরের পরিচয়টা আমার ছোটবেলা থেকে, যেহেতু দাদা যান উনিও করতেন, আমার আব্বা যান উনিও এখনো করেন, কিন্তু তারপরেও আমার আম্মা নিষেধ ছিল যে তদবিরের লাইন আইসো না, যে লাইনে, কারণ এই লাইনের ম্যাক্সিমাম রোগী হলো মহিলা, এই জন্য নিষেধ করতে। পরবর্তীতে আম্মা নিজেই আমাকে আদেশ করলেন যে, তুমি দেখো কোন একজন যদি ভালো অভিজ্ঞ মুদাব্বির পাও, তাদের সাথে পরামর্শ করে তাদের থেকে শিক্ষা করে তুমি এটা করো। যার পরিপ্রেক্ষিতে আমি প্রথমে কোর্স করছিলাম উস্তাদ সাব্বির হোসেন জিহাদির কাছে। ওনার থেকে সবগুলা শেখা হয়েছিল, সেটা হলো ব্যাপক আকারে, কিন্তু স্পেশাল ভাবে সেটা আমার শেখা হয়নি। পরবর্তীতে মোবাইলের মাধ্যমে যখন আপনার এটা পাইলাম, তখন থেকে আপনার মাধ্যমে কথা বলে সেটা আমি মহব্বত বশীকরণ কোর্সে ভর্তি হয়েছি। যাক, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ অনেক শিখেছি আসলে, যেটা আমার জানাও ছিল না আগে। যাই হোক, উস্তাদকে ধন্যবাদ জানাচ্ছি আর এত বিষয়গুলোতে গভীর এলেম পাওয়ার জন্য। এজন্য উস্তাদের নেক হায়াত কামনা করি, যতদূর আল্লাহ উস্তাদকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ এলেম এবং আমলের সাথে থাকার তৌফিক দান করে। পাশাপাশি যে সকল ছাত্র ভাইরা কোর্স করছেন, আমি সকলের নেক হায়াত কামনা করি এবং সকলে যেন একজন অভিজ্ঞ মুদাবির হতে পারেন সেই তৌফিক কামনা করি। পাশাপাশি উস্তাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। সেই আমারই।